রয়েছে চিড়িয়াখানা যাবো বলে। এখন ফুলকপিটা তাড়াতাড়ি করে গ্রেট করে এটাকে মশলা দিয়ে মাখবো, মেখে স্টাফ করে গোবিকা পরাঠা বানাচ্ছি। ফুলকপির পরোটাটা ভীষণ ভালো খেতে হয়। সবে শীত পড়েছে, এখন বাজারে প্রচুর ফুলকপি। আজ অসম্ভব তাড়াহুড়োয় রয়েছি, তাই আর বিস্তারিত রেসিপিতে গেলাম না। তবে খুব শিগগিরই আপনাদের সাথে ফুলকপির পরোটাটা টাইম নিয়ে একদম ডিটেইলে দেখাবো। আর সত্যি কথা বলতে বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল ফুলকপির পরোটা, নতুন আলুর দম, আর তার সঙ্গে একটু পুদিনা ধনেপাতা দিয়ে গ্রিন চাটনি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই যে সেজে নিয়েছে, আমার গলাটা একদম ভেঙে গেছে, আমার লাভ নেই, তাই বলছি। হ্যাঁ, ওই আসলে আজকে বাবা মা এসেছে, বাবা মা চলে যাবে, তো অভিরা কোনোদিনও চিড়িয়াখানায় যায়নি, তো অভিরাকে নিয়ে বাবা মাকে নিয়ে আমরা এখন যাচ্ছি একটু চিড়িয়াখানাতে। ওখান থেকে চিড়িয়াখানা ঘুরে বাবা মা বাড়ি চলে যাবে আর আমরা ফিরে আসবো। তো আপাতত এই প্ল্যান, এখন যাচ্ছি চিড়িয়াখানা। হ্যাঁ, ওয়েলকাম টু দ্য চ্যানেল অভিষেক দেবো। আমরা এখন চিরুনি করায় যাচ্ছি। তুই ডিনার করে আসবো। ডিনারও বাইরে করবো? লাঞ্চটাই তো করলাম না। না, আজকে আমি ডিনার করে আসবো। টাটা। আর সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ঠিক আছে। মা রেডি হয়ে গেছে। তুমি চুলটা কিরকম তুলেছো কেন? খুলে ফেলো, গাড়ি করে যাবে তো, নষ্ট হবে না, খুলে রাখো। আমার মায়ের এত বড় চুল, আমার মা কেন যে খুলে রাখে না। পিছন ফেরা, চল তলাটা আছড়াওনি, আছড়ালে ভালো লাগতো। ভালো আছি। ভালো থেকো, ভালো থেকো। আমরা একটু ঘুরতে যাচ্ছি, তোমরা ভালো থেকো, ঘুরে আসি, তারপর আবার দেখা হবে। মা সোয়েটারটা নিয়ে নিয়েছো তো? গুড আফটারনুন প্রশান্ত দা। আর চিড়িয়াখানা যাওয়ার সময় প্রথম গন্ডগোলটা আমিই পাকিয়েছি। অ্যাকচুয়ালি চিড়িয়াখানা যেতে গেলে 11টার মধ্যে বাড়ি থেকে বেরোনো দরকার, সেই জায়গায় আমি 12টা সাড়ে 12টা বাজিয়ে দিয়েছি। তো আমরা লেটে জার্নি স্টার্ট করেছি, তাই পৌঁছেছিও স্বাভাবিকভাবেই ওখানে দেরিতে। আর দ্বিতীয় গন্ডগোল যেটা আমি করেছি সেটা হচ্ছে এই গাড়ি নিয়ে চিড়িয়াখানা দেখতে যাওয়ার ডিসিশনটা ভীষণ ভুল ডিসিশন ছিল। অ্যাকচুয়ালি যদি আমরা উবেরে করে চলে যেতাম তাহলে অনেক বেশি তাড়াতাড়ি ভালোভাবে পৌঁছেও যেতাম, আর এই গাড়ি রাখার হ্যাপাটা না থাকলে সেদিন আমাদের চিড়িয়াখানা ঘোরা হয়ে যেত। কিন্তু যাই হোক, চোর পালালে বুদ্ধি বাড়ে বলে না কথায়, এই সব করে আমাদের আর আজকে চিড়িয়াখানা তো দেখা হলো না। কিন্তু দেখুন, এই পর্যন্ত কিন্তু আমরা খুব আশায় যাচ্ছি যে আমরা চিড়িয়াখানা দেখব। ওই যে কথায় বলে না, আশায় মরে চাষা, একটু পরেই আমাদের সব আশায় জল পড়ে গেল, আর আমাদের জু দেখা হলো না। জুতে ঘুরতে এসে এখানে পার্কিং পাওয়া যায়নি, তাই জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অনেক ঘুরলাম চিড়িয়াখানার চারপাশে, ঘুরে শেষ পর্যন্ত এখন আমরা কোথাও একটা লাঞ্চের জন্য যাচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা আসলাম টুয়ার্ডস বাইপাসের দিকে। ওখানে এসে অনেক অপশানই ছিল, বাট অভিষেকের চোখ আটকে যায় বাইপাস ধাবাতে। বেশ কয়েক বছর আগে আমরা একবার বাবা মাকে নিয়ে বাইপাস ধাবাতে এসেছিলাম, যখন অভিরা আর অ্যালেক্সা আমাদের লাইফে ছিল না। আজ বহু বছর পর আবার ওই একই জায়গায় খেতে এসেছি। আগের বারের বাইপাস ধাবার ভিজিটের ব্লগটা কিন্তু চ্যানেলে রয়েছে, যদি তোমরা চাও তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমাদের অনেক জল্পনার পরে আমরা প্রথমে স্টার্টারটা এখন অর্ডার করে দিয়েছি। তাদের 2 রকমের চিকেনের অর্ডার করেছি, একটা রেশমি, একটা টিক্কা। ফিশ একটা অর্ডার করেছি, ইন্দোনেশিয়ান সস, বলছে কাসন্দ থাকবে। স্পেশাল বিরিয়ানিটা এখনো বলা হয়নি। ও অভিষেক একটা স্যুপ খাবে, একটা সুইট কর্ন স্যুপ অর্ডার করেছি। 4টে মশলা কোল্ড ড্রিঙ্কস, থামস আপ টাইপের, আর হয়ে যাচ্ছি সব খাবার। চিকেনটা জিজ্ঞেস করতে হবে, লাহোরি চিকেন। হ্যাঁ,
অর্ডারটা দাও। অর্ডারটা দাও, দুপুরে কি খাবে, খাবে অর্ডারটা দাও। আজ আমরা নিয়েছিলাম একটা চিকেন সুইটকর্ন স্যুপ, একটা চিকেন রেশমি কাবাব, একটা চিকেন হারিয়ালি কাবাব, একটা সি ফিশ উইথ ইন্দোনেশিয়ান সস, 1 প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি, 2টো কুলচা, 1 প্লেট বাটার চিকেন আর 3টে বাইপাস ধাবা স্পেশাল মশালা কোল্ড ড্রিঙ্কস। সব খাবারগুলো খুব ভালো ছিল এক্সেপ্ট সুইটকর্ন স্যুপটা। আমি অভিষেককে অনেকবার বলি এখানে এসে স্যুপ খাস না, আর ও বারবার করে এখানেই খায়। সুইটকর্ন স্যুপটা ভীষণ জঘন্য ছিল আর চিনি দিয়ে মিষ্টি করে রেখেছিল। আমরা অ্যাকচুয়ালি একটা মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করছিলাম, তো ওনারা বললেন যে ওনাদের একটা স্পেশাল রয়েছে, এটা একটুখানি স্পাইসি হয়, সেটা অর্ডার করার জন্য ওনারা রেকমেন্ড করলেন। তো এটা সত্যি ভালো খেতে, আর রেগুলার মশালা কোল্ড ড্রিঙ্কস তো সবাই আমরা খাই, এটা এখানে আসলে ট্রাই করতে পারি, ভালো লাগবে। ওভারঅল বাইপাস ধাবার খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কিন্তু ভীষণ ভালো। আমরা সবাই মিলে খুব কষ্ট করে সব খাবারগুলো লাস্টে শেষ করেছি। তো বাজে এখন বিকেল 5:30, আমরা এখন বাড়ি যাচ্ছি। শেষমেশ বাবা মাকে মাঝে একটা জায়গায় আমরা ড্রপ করি, কিন্তু অভিরা এত কান্নাকাটি করতে শুরু করে যে আমি বাবা মার লাস্টে যাওয়ার সময় কিছুই ভিডিও রেকর্ড করতে পারিনি। 5:30 বাজে চলে এলাম আমরা বাড়ি। কদিন আগেই ছিল না, এর মধ্যে গাঁদা গাছগুলো লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, ফুল হয়েছে, ভালো লাগছে, ভালো লাগছে বাকি গাঁদা গাছগুলো। আলুর ছিল একটা বেবি, নাম ছিল তার চালু। আলু খুব সুন্দর লাগছে, ঘুমিয়েছিল সে, একটু করে হাসে শুধু। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।